আমার হানজালাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করিয়ে দিয়েছে। মুসলমান, আজও পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি ওই নবীর জন্য জীবনটা দিয়ে দেয়, ওই আল্লাহর বিধিবিধানের জন্য জীবনটা দিয়ে দেয়, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যারা আমার রাস্তায় আমার রাসূলের জন্য যারা দুনিয়ার জমিনে জীবন দিয়ে দিবে, ওই ব্যক্তিগুলোকে তোমরা মৃত বলবা না, ওই ব্যক্তিগুলো জীবিত তোমরা হয়তো জানো না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হযরতে হানজালাকে গোসল করে দিয়েছেন জান্নাতের পানি দ্বারা। এই কথা যখন রাসূল বললেন, এবার সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন সাহাবা এটাকে সাবমিট করার জন্য, প্রমাণ করার জন্য কয়েকজন সাহাবা হানজালার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কোথায় রে হানজালার লাশ? হানজালার লাশের পাশে গিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, দেখেন হানজালার লাশের নিচ দিয়ে টপ টপ করে পানি প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন রাসূলের তাআত, রাসূলের অনুগত, রাসূলের মুহাব্বত। সুতরাং যদি কোনো ব্যক্তি জান্নাত পর্যন্ত যেতে চায়, সকলে মিলে যদি জান্নাতে যেতে চায়, তাহলে অবশ্যই ওই রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? রাসূলের মুহাব্বত করার দরকার আছে না নাই? হযরত হানজালা রাসূলকে ভালোবাসার কারণে, একটা ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীর বুকে স্থাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিকে দুনিয়ার জমিনে জান্নাতের পানি দ্বারা গোসল করান, ওই ব্যক্তিকে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না? সুতরাং আমি আর আপনি যদি জান্নাতে যেতে চাই, ওই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? যদি ওই রাসূলকে ভালোবাসেন, তাহলে ওই রাসূলের অনুগত করতে হবে কি হবে না? ওই রাসূলের জীবনে কোনোদিন দেখেছেন স্ত্রীকে প্রহার করেছে? অন্যায় ভাবে প্রহার করেছে কোনোদিন? ওই রাসূলকে কোনোদিন দেখেছেন স্ত্রীর উপর চড়াও হয়েছেন? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একবার ঘরের মধ্যে ছিলাম, হুজরার মধ্যে। এমন সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় এসে টোকা দিচ্ছেন। কি দিচ্ছেন? টোকা। মুসলমান, রাসূল বলেন, আমার ঘরের মধ্যে যখন টোকা দিচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ছুটে খাটের উপরে দাঁড়িয়ে গিয়েছেন। ও আয়েশা, তুমি জানো না কে টোকা দিচ্ছে? আমার মন বলে এটা হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার টোকা। এবার দরজা খুলে দেখে তার কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। এবার হযরতে ফাতিমা বলতেছেন, বাবা শুনলাম আপনার কাছে হাদিয়া তোহফা আসছে, আমরা অনেকদিন যাবতীয় তো না খেয়ে, বাবা আপনি কিছু হাদিয়া আমাদেরকে দেন না, আমরা খাবো। রাসূল বলছেন, ও মা তুমি হাদিয়া দিবা আজকে আমার কাছ থেকে, দুদিন পর তো ফুরে যাবে, এরপর কোথা থেকে নিবে? বলে তাও তো কথা ঠিক। এবার বাবা বললেন, শোনো আজকের পর থেকে যখন তুমি ঘুমাতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি তুমি পড়ো, আল্লাহ কর্তৃক তোমার রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমি আর আপনি যদি হতাম, ওইখানে কন্যাকে কি করতাম? অন্যের হক দিতাম না। জন্য দিছে, দেয় কাদেরকে? তার আত্মীয় স্বজনকে দেয়, কিন্তু যারা পাওয়ার হকদার তাদেরকে দেয়। আমার রাসূল বলেছেন এটা হক নয়, এটা আমার গরিব উম্মতদেরকে দিয়েছেন। সুতরাং আজকে যদি তোমাকে আমি দিয়ে দেই, আজকে যদি আমি তোমাকে দিয়ে দেই, দুদিন পর ফুরে যাবে, আবার আসবে। সুতরাং এমন একটা আমল তোমাকে শিখিয়ে দিলাম, এই আমলটা যদি তুমি করো, রিজিকের ফয়সালা স্বয়ং আসমানওয়ালা করে দিবে।
সুতরাং ওই রসুলের আইডিওলজি আমাদেরকে গ্রহণ করতে হবে, ওই রসুলের মতাদর্শ গ্রহণ করতে হবে, ওই রসুলের অনুগত্য আমাদেরকে করতে হবে। যেইভাবে তিনি তার স্ত্রীর সাথে ব্যবহার করেছেন, তার স্ত্রীরাও তার সাথে যেমন ব্যবহার করেছেন, এরকম ব্যবহার নিয়ে যদি আমরা কবর পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে অবশ্যই আমরা স্বামী স্ত্রী উভয়ে জান্নাতি। আল্লাহ বলেছে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সন্তান পরিবার আহাল পরিবার পরিজন একতবদ্ধ করে আমি জান্নাতের মধ্যে মিলিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ যেমন চান তেমন স্বামী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ যেমন চান তেমন স্ত্রী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ যেমন সন্তান চান তেমন সন্তান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ যেমন বাবা চান তেমন বাবা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।